স্যার আমাদের এটা হচ্ছে, আমাদের নাম হচ্ছে, আমার নাম আবু সুফিয়ান চৌধুরী আর আমার সঙ্গে রয়েছে রোশন শেখ, আলমিন একাডেমি কেলেজোড়া। প্রজেক্ট নেম? প্রজেক্ট নেম ক্যান্সার অফ করাপশন। করাপশন মানে হলো দুর্নীতি, কোনো ওর দুর্নীতি হলো অর্পিত ক্ষমতার অপব্যবহার করা। এই কোন একটা দায়িত্বশীল পদে থেকে সে দায়িত্বটাকে অসৎ পথে কাজে লাগানো, কারো স্বার্থের জন্য অথবা নিজের স্বার্থের জন্য। আর আমাদের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুষ গ্রহণকারী আর ঘুষ প্রদানকারী উভয় জাহান্নামী। তা আমরা দেখতে পাই যে আমাদের ইসলাম ধর্ম এটাকে গুরুতরভাবে হারাম বলা হয়েছে। আমরা রিসেন্টলি দেখতে পেলাম অনেক অযোগ্য টিচার চাকরি পেয়ে গেল, আর যোগ্যরা চাকরি পেল না। আবার যেসব যোগ্য টিচাররা চাকরি পেয়েছিল তারও এই অযোগ্যদের জন্য তারাকে চাকরি হারাতে হলো। বিজ্ঞান এত উন্নত হয়েছে, এত যুগ এসছে, এত সূক্ষ্ম হওয়া সত্ত্বেও সেটাকে কেন রুখতে পারছে না? আর তাছাড়া দেখতে পেলাম ফিলিস্তিনে অনেক শিশুরা মারা গেছে। তো অনেক কিসের জন্য যুদ্ধটা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না, আমি দেখলাম অনেক শিশু মারা গেছে, কিন্তু কোনো পদক্ষেপ না হলো না কেন? বিশ্বের অতটি দেশ নীরব দর্শকের মতো তাকে তাকে দেখলো। আমরা ক্যান্সারকে করাপশনের সঙ্গে তুলনা করেছি এই কারণে যে ক্যান্সার একটা ভয়াবহ রোগ, যেটা একটা সেল থেকে দেহে ছড়িয়ে পড়ে আমাদের অর্গানগুলোকে ড্যামেজ ডিস্ট্রয় করে দেয় আমাদেরকে। করাপশন রোধ করার জন্য তুমি কি পদক্ষেপ নিয়েছো? স্যার, অ্যাজ এ স্টুডেন্ট আমি কোনো অনেক উচ্চ পদস্থ নই, কিন্তু আমি স্টুডেন্ট হিসেবে এটা আমি বিভিন্ন স্কুলের প্রোগ্রাম, যেমন প্রোগ্রামে স্পিচ, পোয়েম, ড্রামার মাধ্যমে আমি লোককে সতর্ক করতে পারি যে করাপশন থেকে বেঁচে থাকবেন। তাছাড়া আমি করাপশনের ব্যাপারে ভালোভাবে জেনে নিয়ে, এর প্রভাবগুলো জেনে নিয়ে, একে থামাতে পারে এইরকম নিয়মগুলোকে জেনে নিয়ে। যারা করাপশন করছে তাদেরকে তুমি করাপশন বন্ধ করতে বলছো, তাহলে কি করে বন্ধ হবে? স্যার দেখুন, যারা করাপশন করছে ওরাও হয়তো করাপশন বন্ধ করবে না, তারা দেখাবে না যে তারা করাপশন করছে, কিন্তু তারা বলে দেবে যে আমরা করাপশন থামিয়ে দেবো। কিন্তু যেহেতু সাধারণ লোক, আহ, অর্থাৎ স্টুডেন্ট, তাছাড়া যেগুলো গরিব মানুষ, তারা যেহেতু সতর্ক হয় এই করাপশনের ব্যাপারে, তবেই আমরা করাপশনকে রোধ করতে পারবো। যেমন আমরা কাউকে ঘুষ নিতে দেখলাম বা দিতে দেখলাম, আমরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করি তবেই সে ঘুষ নেওয়া বা দেওয়া বন্ধ করবে। কিন্তু যদি আমরা বলি যে ঘুষ নেওয়াটা ঠিক হলো না, তবে সে বলবে আচ্ছা এর পরের থেকে নেবো না, দিয়ে আবার সেই একই কাজ করবে। তো আমরা সবাই মিলে একসঙ্গে প্রচেষ্টা করলে তবেই আমরা ক্যান্সারটাকে থামাতে পারবো।